2 বছর আগে ভেবেছিলে তুমি যে আমার বউ হবে? না, একদমই না। আমি তো ভাবতেই পারিনি আমি তোমার বউ হতে পারবো। আস্তে, কেউ শুনে ফেলবে তো। শোনো, তুমি তো বাড়ির নতুন বউ, কেউ তো জানে না তোমার সাথে আমার লাভ ম্যারেজ হয়েছে। সবাই জানে যে তোমার আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তুমি তোমার মাকে ঠিকই রাজি করে ফেলছো, আর তোমার মা বুঝতেও পারেনি তোমার সাথে আমার আগে থেকে সম্পর্ক আছে। আরে দেখতে হবে না হাজবেন্ডটা কার। হ্যাঁ, মাকে আমি একদম সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছি। মার যে ভাবনা, সেই ভাবনা মতো এক মার সাথে আমি ট্রিক খাটিয়েছি, আর তাই তো আজকে তুমি আমার ঘরের বউ। তুমি এতটা চালাক বলে তো তোমাকে আমি এত ভালোবাসি। বুদ্ধি করে ঠিক তোমার বউ বানিয়ে ফেলেছো আমাকে। কি ব্যাপার, এমন সময় কি আসলো? মা, কি ব্যাপার, এতক্ষণ লাগে গেটটা খুলতে? বৌমা, তুমি একটু নিচে নামো তো। এই ধর। আমি তো কথায় কথায় ভুলেই গেছি যে চাদরটা চেঞ্জ করতে হবে। জানা ওই দিক দিয়ে যা, ধর। সুন্দর করে বিছা। আমি তো কথায় কথায় ভুলেই গেছি যে আমাদের সমাজের রীতিনীতি আছে। সুন্দর করে বিছা। যাক, এবার আমি নিশ্চিত। বৌমা, যা বাবা, তোরা যা, তোরা নতুন সংসার শুরু কর। ঠিক আছে, আমি যাই। তোমার মা যে এমনটা করবে সেটা তো ভাবতেই পারিনি। আহা, তুমি এত চিন্তা করতেছো না বলো তো? আর তোমাকে তো বলছিলাম যে আমার বাসায় লাভ ম্যারেজ চালাও না, তাই তো এত সব কাহিনী। আর তাছাড়া আমার ফ্যামিলি হচ্ছে একটু ওল্ড মডেলের, তাদের ভাবনা চিন্তা অন্যরকম, কুসংস্কার আবদ্ধ তারা, তাই এমনটা হয়েছে। তুই কোনো চিন্তা করো না তো, সব ঠিক হয়েছে। শোনো না, তোমার সব কথাই বুঝতে পারছি আমি, কিন্তু তোমার মা যেই কারণে চাদরটা বিছিয়ে দিয়ে গিয়েছে, এটা কি সম্ভব বলো? তোমার সাথে আমার 2 বছর আগের থেকে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এখন তো এটা কোনোভাবেই পসিবল না। তুমি এটা কি করে ম্যানেজ করবে? তুমি এত চিন্তা করতেছো কেন? যেভাবে আমার মাকে আমি সামলে ফেলেছিলাম, এটাও একটা তড়ি দিয়ে সামলে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে। এই যাও যাও, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। মা আসছে, একটা কাজ আছে, তুমি এখানে নামো, 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 নামো। কি ব্যাপার, তোরা দরজা খুলতে তো দেরি করলি কেন? বৌমা, তোমাকে না বলছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে?
আমি অনেক খুশি বৌমা, তুমি আমার বংশের প্রথা চালু রেখেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার উপর অনেক খুশি বৌমা, অনেক খুশি। কি এবার তোমার নিয়ম পালন হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। যাও বৌমা, তোমরা দুজন ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি নাস্তা দিচ্ছি। আমি অনেক খুশি। তাহলে তোমার মাথায় এগুলো চলছিল, তাই না? এই, যদি ধরা পড়ে যায় মার কাছে, তাহলে বুঝো কি হবে। আরে না, ধরা কিভাবে পড়বো? আর তাছাড়া মা তো জানতেই পারিনি আমরা কি করেছি, সবকিছু তো আমি ব্যালেন্স করি। আচ্ছা সরো, এখন ফ্রেশ হই। সত্যি আমার একটু থাকো না। ছাড়ো। কেন? মা কি বললো শুনিনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে বলছে। যাও। বৌমা, তুমি এই বাড়িতে আসার পরের থেকে ধরে বাড়িটা আমার একদম আলোতে জলজল করতেছে। তুমি তো লক্ষ্মী বৌমা আমার। বাবা তুই চলে আসছিস? বৌমা, এ হলো আশিক। हमको परिचय हम देंगे। ভাবি, আমি হচ্ছি আশিক ভাই ছোট ভাই, খুব 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 আদরের। আপনাদের বিয়েতে আমি না থাকতে পারি নাই, লন্ডনে ছিলাম। থাকতে পারি নাই তো কি হয়েছে, আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি, দাঁড়ান দেখাচ্ছি। মা সুন্দর না ভাবি? দেখেন সুন্দর না? মা ভাবি সুন্দর আছে, আমি ওর বিয়ে করতে চাই। ভাবির মতো এরকম সুন্দর মেয়ে লাগবে আমার। ঠিক আছে বাবা, ঠিক এরকম একটা মেয়েকে আমি তোর জন্য বউ করে আনবো। ঠিক আছে, সেম ভাবির মতো। ভাবি অনেক সুন্দর। আচ্ছা বাবা, তোর লাগেজ পত্র ব্যাগপত্র কই? ওই যে ড্রাইভার আছে না, ড্রাইভার ব্যাগ নিয়ে আসবে। মা আমি খাবো, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, তুই যা গিয়ে ফ্রেশ হ, আমি নাস্তার ব্যবস্থা করতেছি, যা। বৌমা, তুমি কিছু মনে করো না, ও ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছে তো একটু দুষ্ট। হ্যাঁ, আচ্ছা তুমি দেখো তো গহনাটা তোমার পছন্দ হয়েছে কিনা। আমি একটু ছাদে যাই, গিয়ে ওই চাদরটা একটু মেলে দিয়ে আসি। ঠিক আছে বৌমা? আবার শুনো না বলতে, আজকে তো হেব্বি সুন্দর লাগতেছে দেখতে। আর শোনো, তুমি এগুলো কিভাবে মেনে নিচ্ছে বলো তো? আমি না এগুলো মানতে পারতেছি না। তুমি একটা মানুষ, ঠান্ডা মেজাজে সবকিছু মেনে নিচ্ছ। দূর, মুডটাই খারাপ করে দিলা। ঘরে আসছি তারপরে এই কথা। মেনে নাও না, তোমাকে কে না করছে মেনে নিতে? চুপচাপ থাকলেই তো হয়, ভাল লাগে না। এই
সরি। শোনো না, এই যে দেখো, এই যে কানে ধরেছি, সরি। ভাইয়া তোর ফাইল। রুয়াবজা, তার মানে ভাবি, মা 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 দেখো। কি এটা? এটা তো রুয়াবজা। রুয়াবজা আমি জানি, এটা ভাইয়া ভাবির রুম থেকে পেয়েছি। তো কি হয়েছে? তুমি বুঝতেছো না, এটা ভাইয়া ভাবির রুম থেকে পেয়েছি। চাদর লাল রং, বিশাল না চাদর, সতীর্থ। হ্যাঁ, আমি এখন ঠিকই বুঝতে পেরেছি ওর কত বড় সাহস আমার সাথে চিটারি। হ্যাঁ, চল এক্ষুনি চল তো। কত বড় সাহস! আশিক, আশিক কই তুই? এই ফোনটা বাজছে মনে হচ্ছে। মা, তুমি তো বলেছিলা ভাবিকে তুমি পছন্দ করে নিয়ে এসে ভাইয়ার সাথে বিয়ে দিয়েছো। এখন দেখছি এই ছবিগুলো অনেক আগে। আমাকে ঠকানো হচ্ছে না? ওর এত বড় সাহস! ওকে তো আমি দেখে নেব, ওকে আমি দেখে নেব। চল। দেখো চলে আসছে। মা, এসব কি? এসব কি মানে? তুই কি ভেবেছিস যে তুই আমাকে ঠকিয়ে যাবি আর আমরা কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি আমার ছেলেকে ঠকিয়েছো। তুমি ভেবেছো কি যে আমরা কিছুই জানতে পারবো না? না, আমার ভোলাবালা ছেলেটাকে তুমি উল্টাপাল্টা বুঝিয়ে তুমি আমার ছেলেটাকে ঠকিয়েছো। তুমি মনে করছো যে আমরা কিছু জানি না? এই দাও তো, এটা বের কর, এখনই বের কর। এটা কি? বিছানার চাদরের মধ্যে রং মিশিয়ে আমাকে ভোলানো? হ্যাঁ, আমাকে একদম ভোলানো যাবে না। মা, আপনি যেরকম ভাবতেছেন এরকম কিছুই না। আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না? ভালোবাসিস? হ্যাঁ, তো লজ্জা করলো না আমার সামনে মিথ্যে কথা বলতে? তুই না জানি কত ছেলেকে ভালোবাসা দেখিয়ে নিজের সতীত্বটা নষ্ট করেছিস, আর এখন আসছিস ভালোবাসা দেখাতে? না, ধর এটা ধর। আজকের পরের থেকে তোর আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। মা, ও আবার মা মা কয়? এই যাও থেকে। শোন, তোর কারণে আমার ছেলে মুখে মুখে কথা বলছে আমার। যা, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। মা তুমি শোনো মা। একদম চুপ, কোনো কথা না। আমার সাথে চল, চল, চল আমার সাথে। নে বাবা, চা খা। আমার না খুব শান্তি লাগতেছে। ওই ডাইনিরে এই বাড়ির থেকে বের করে দিতে পারছি। শোন, ওই ডাইনির মুখ যেন এই বাড়িতে আমরা কেউ না দেখি, আর ওই ডাইনির কথা কারোর মুখে যেন আমরা না শুনি। কি কি কইলাম মা? তুমি ওই ডাই মানে
ভাবির বাইর কইরা দিছো? আমি তো নিচে থেকে যখন উপরে আসছিলাম তখনই তো ওই ডাইনি মানে ওই ভাবিরে নিচে বসা দেখলাম। কই তুমি বের করছো? তুমি তো কিচ্ছুই ভালো নাই। কি কস তুই? ওই ডাইনি এখন নিচে বসে আছে? ওর এত বড় সাহস, ওরে এত অপমান বেজ্জতি করছি, একটা চরিত্রহীন মেয়ে এখনো নিচে বসে আছে। আমার সংসারটা না জ্বালায় পুরো একদম নষ্ট করে দিছে। শোন, এখনই নিচে যাই, ওরে গা ধাক্কা দিয়ে এখন বাড়িতে বের করে দিব। দেখবো আমি তুমি ওনারে কি ভালো করতে পারো। চলো চল, এখনই চল আমার সাথে। কি রে, তোকে নাই বাড়ি থেকে বের করে দিয়েছি, তুই এখন এখানে বসে আছিস কেন? আপনারা তো আমাকে বাসা থেকে বেরই করে দিচ্ছেন। বিয়ার একদিন হইতে পারে নাই, মুখে ক্ষয় ফুটছে দেখছো? এই চাদরের মধ্যে লাল রং ঢেলে তুই কি প্রমাণ করতে চেয়েছিস? তুই কি সতী নারী না? আসলে তুই একটা অসতী নারী। তুই অসতী নারী হয়ে আমার ছেলেটাকে ঠকিয়েছিস। তুই আমাদের বংশের নিয়ম কারণ ভেঙেছিস, তুই আমাদের ঠকিয়েছিস, আমার ছেলেটাকে ঠকিয়েছিস। মা, আপনি আমার কথাটা একটু শুনুন। আমি মানছি আমরা ভুল করেছি, আপনার কথা শুনিনি, কিন্তু আশিক আমাকে বলেছিল আপনাদের বাড়িতে নাকি লাভ ম্যারেজ মানা হয় না। তাই আশিক আমাকে যা বলেছে আমি ওর কথা মতো কাজ করেছি। আমি আশিককে বারবার করে বলেছিলাম যে মাকে সব সত্য বলে দাও, কিন্তু আশিক আমার কোনো কথা শুনিনি। মা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। মা, আপনি আমার সাথে এমনটা করবেন না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার ঘরে নিয়ে যান। ও, এখন যখন সত্যটা সামনে চলে আসছে, তো নিজেরই তো চরিত্র ঠিক নাই, তুই আমার ছেলের গায়ে দোষ দিচ্ছিস না? আমাকে কত বড় সাহস আমার মারে আবার চারি দেয়। চুপ করো, একদম কোনো কথা বলবে না তুমি। মা, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? শুনুন, আমি আপনাকে বলছি, আমি মানছি আমি ভুল করেছি। ভুলটা কি জানেন? আপনার ছেলেকে বিশ্বাস করা। আমার নিজের থেকে বেশি আপনার ছেলেকে বিশ্বাস করেছিলাম। আর আমার শরীরে যদি কেউ টাচ করে থাকে না, সে হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে আমাকে টাচ করেছে। এই পর্যন্ত কোনো ছেলে আমার শরীরে টাচ করতে পারেনি। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে যান, গিয়ে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। মা, আমি কোনো অন্যায় করিনি মা। আমি আপনার ছেলেকে ভালোবেসে আপনার বাড়ির বউ হয়ে এসেছি। আমি তো এমনটাও করতে পারতাম, আপনার ছেলেকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। আপনার ছেলে কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমার এক কথায় আমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারতো আপনার মুখে কালি দিয়ে। কিন্তু না, আমরা দুজনের একজনও তা করিনি। আপনার সম্মানের কথা চিন্তা করেছিলাম। আর কি বললেন? আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? আমি কোনো আসবাবপত্র নই যে আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন। বুঝতে পারছেন? আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমার অধিকার আছে, আমি এই বাড়িতেই থাকবো। একদম চুপ, কোনো কথা বলবি না। আমিও দেখবো তুই কিভাবে এই বাড়িতে থাকিস। তোকে আমি এই বাড়ি থেকে বের করিয়ে ছাড়বো, কথাটা যেন মনে থাকে। যা। মা, তুমি আমাকে পানি কেন মারলে? তোকে পানি কেন মারলাম না? আমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া তুই শান্তি মতো ঘুমাইতেছিস। ওই মাইয়াটা না আমার জীবনটা সাক্ষাৎ করে দিচ্ছে। তানহা, তানহা আবার কি করলো মা? তুই আমার মাথায় হাত দিয়ে বলতো, ওই মেয়ে যা যা বলছে সব সত্যি কিনা? ওই মেয়ে বলছে তুই নাকি বিয়ের আগে ওর সাথে শারীরিক সম্পর্ক করছিস। আমার মুখের দিকে তাকায় কথা বল, কথাটা সত্যি কিনা? তার মানে ওই মেয়েটা যা যা বলছে সব সত্যি। এই, ওই মেয়েটা তো কোনো দোষ নাই।
আমার নিজের সন্তানই তো আমার সাথে মিথ্যে কথা বলছে। যেখানে আমার সন্তানই খারাপ, সেখানে আমি পরের মেয়েকে কেন দোষ দিব বল? মা, যেহেতু সবকিছু জেনেই গেছো, তুমি মেনে নাও না মা। ও তো কোনো অন্যায় করেনি মা। আমি তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসছি। ওকে ওকে মাফ করে দাও না মা। কখনো না, ওই মেয়েকে আমি কোনোদিন মেনে নিব না, আর তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই বাড়িতে আমার সিদ্ধান্তই না চূড়ান্ত সিদ্ধান্ত, কথাটা তুই মনে রাখিস। চলো। মা, মা, আবির ভাই আমার, তুই একটু মাকে বোঝা না ভাই। আমি বুঝাবো, তুমি ভাই কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। আরে আপনি আশিক ভাইয়ের বউ না? কি হয়েছে ভাবি, এখানে বসে আছেন কেন? তাও আবার ব্যাগ ট্যাগ নিয়ে। আরে কথা বলছেন না কেন? আপনাকে কি ওরা বাসা থেকে বের করে দিয়েছে? এক মিনিট, এত গরম একটা খবর আমি কিভাবে ভুলে গেলাম? এই খবরটা সবাইকে জানাতে হবে। হ্যালো, আরে জানিস কি হয়েছে? ওই যে আশিক ভাইয়ের বউ আছে না, আরে হ্যাঁ, তাকে তো বাসা থেকে বের করে দিয়েছে। আমি তো বাইরে থেকে যখন ঢুকছিলাম দেখলাম গেটের সামনে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে বসে আছে। হ্যাঁ, তুই এটা আস্তে আস্তে সবাইকে জানিয়ে দে। আচ্ছা ঠিক আছে, রাখছি। শোনো, আমি তো ফোনে যা বলার বলে দিয়েছি। তুমি নিজে এসে দেখে যাও যে তোমার বোনকে কেন বের করে দিয়েছি। শোনো, আমি যা বলার বলে দিয়েছি। ঠিক আছে, রাখি। মা, তুমি যে ফোনে বললা ওদেরকে আসতে, ওরা কি ভাবিকে নিতে আসবে? শোন, কোনো ভাই বোনের এই খবর শুনে না এসে থাকতে পারবে না। তুমি ঠিক কথাই বলছো, কিন্তু আমি তো আরেকটা বিষয় জানলাম। কি জানলি? মানুষ বাইরে বলা বলি করতেছে আমরা নাকি আমাদের ঘরের বরে বের করে দিছি। শোন, কে কি বললো না বললো ওতে আমার কিচ্ছু আসে যায় না। তুই শুধু খেয়াল রাখবি তোর ভাই যেন রুম থেকে বের হয়ে ওই ডাইনির সামনে না যাইতে পারে। তোর ওই এই দায়িত্বটা আমি দিয়ে গেলাম। ঠিক আছে, আমিও দেখব কি করে এই ডাইনি এই বাড়িতে ঢুকে। আমি ওগুলো কিছুতে মেনে নিতে পারবো না। ওরা তারপরে আমার বোনের সাথে টাকাবে না, আমি ওখানে গেছি। ভাই শোন, এই লড়াইটা শুধুমাত্র আমার। এতে যা করার আমি করব, তোকে কিছু করতে হবে না। তুই এখান থেকে চলে যা ভাই। তাই বলে এভাবে ওদেরকে ছেড়ে দিবি? আমি তো বলিনি ওদেরকে ছেড়ে দিব, আমি ওদেরকে ছাড়বো না। আমার লড়াইটা না আমি ঠিক লড়ে যাব। আমি এই বাড়ির বউ, এত সহজে আমি আমার অধিকারটা ছেড়ে দিব না। আমি আমার অধিকার ঠিক আদায় করে ছাড়বো। ভাই মাথা গরম করিস না, তুই এখান থেকে যা। আর যদি আমার কখনো কোনো প্রয়োজন পড়ে, তোকে দরকার হয়, আমি তোকে অবশ্যই ডাকবো। ভাই যা ভাই। ঠিক আছে বোন, তুই যা ভালো মনে করিস সেটাই করিস। নিজের খেয়াল রাখিস। আমি তোর সাথে সবসময় আছি।
মাগো, মা আমার তানা ছাড়া কিছু ভালো লাগতেছে না মা। মা মা আমি ওকে অনেক ভালোবাসি মা, আমি তো ভালোবেসে ওকে বিয়ে করে নিয়ে আসছি। তুমি একটাবার মেনে নাও মা, আমি আমি আর তোমার কাছে কিছুই চাইবো না মা। ছোটবেলা থেকে তুমি সবকিছু পূরণ করেছো, আমার সব আবদার রেখেছো। আমি তোমার কাছে লাস্টে একটা আবদার চাচ্ছি মা, আমি হাত জোর করছি মা, তোকে বলে মা, মা আমি তোমার পায়ে পড়ছি মা। মা আমি ওকে ছাড়া কিছু বুঝতে পারছি না মা, তুমি আর রাগ করে থেকো না, তুমি তানহাকে মাফ করে দাও মা। দরকার পড়লে তুমি যদি ওকে বাসায় নিয়ে আসো, আমি ওকে অনেক দূরে নিয়ে যাবো মা। আমি তোমার এখানেও রাখবো না মা, তুমি আমার কথাটা শোনো, তুমি ওকে শেষবারের মতো মাফ করে দাও। এ কেউ জানবে না মা, আমরা ছাড়া তো আর কেউ জানেও না। এটা কেমন নীতি তোমার বলো মা, তুমি কুসংস্কারের মধ্যে আছো মা, মাফ করে দাও না মা। শোন, ওই মেয়েটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যে ঠকায় না সে সব সময় ঠকাবে, তার অভ্যাসের পরিবর্তন কখনই হবে না। আর তুই ওই মেয়েটার জন্য আমাকে রিকোয়েস্ট করতেছিস? আচ্ছা দেখ তো তোর চেহারার কি অবস্থা হয়েছে। আমার কাছে তুই যখন ছিলি না, তোর চেহারাটা একটা উজ্জ্বল ছিল, আর একটা নষ্টা মেয়ের কাছে থাকার পরের থেকে তোর চেহারাটা একটা বিচ্ছিরি হয়ে গেছে। শোন, তুই এই মেয়েটার জন্য আমাকে কখনো রিকোয়েস্ট করবি না। আমার সিদ্ধান্তই না অটল থাকবে। তুই যদি ওই মেয়েটাকে এই বাড়িতে আনার চেষ্টা করিস, তাহলে তুই আমার মরামুখ এবং তোর ছোট ভাইয়ের মরামুখ দেখবি। কথাটা যেন মনে থাকে তোর। এই তোর বাইরে ডাক চা খাইতে। ভাইয়া, চা খেতে আসো। মাগো, তানহা মনে হয় বাইরে অনেক কষ্ট করতেছে মা। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আমাকে একবার পারমিশন দাও না মা, আমি ওকে নিয়ে আসি। তোকে বলছি চা খাওয়ার জন্য, তুই তানহাকে ডাকতেছিস কেন? বস, চা খা। মা, মা আমি ওকে ভালোবাসি মা। আমার আমার বউটা বাইরে বসে আছে মা, তুমি এমন করো না মা, তুমি একটু দয়া করো না মা। ও আচ্ছা, বুঝছি। তুই আমার কোনো কথা শুনবি না তো? ঠিক আছে,
দেখাচ্ছি। মাগো, মা, আবির। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। ভাবি এই বাড়িতে থাকবে। আবির, মা আসতেছি। আবির, মা কি কি আমিও মরবো, তোকেও মারবো। কি করে? মা এটা তো কেরাসিন। হ্যাঁ, এটা কেরোসিন। তোর ভাই যেহেতু আমার কোনো কথাই শুনবো না, ওই কলম কিনে নিয়ে থাকবো, আমি আর কোনোদিনও বেঁচে থাকতে চাই না বাবা। থাক তুই, আমি মইরা যাবো আমি বাবা। আরে আরে মা, কি করতেছো? ছাড়ো, আমার কাছে দাও। পাগল হয়ে গেছো নাকি? তুই যেহেতু ওই মেয়ের নিয়ে সংসার করতে চাস, তুই আমার কোনো কথাই শুনতে চাস না। আমি আর তোর ভাইয়ে আগুনে পুইরা মইরা যাবো, তুই দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখবি। ওই কলম কিনে নিয়ে তুই সংসার কর, যে কলম কিনির কারণে আমার বংশের সবকিছু দুয়ার সাথে মিশে গেছে। তুই সেই কলম কিনে নিয়েই থাক, আমি আর বাঁচতে চাই না। আমি তোর বাইরে নিয়ে আগুনের মধ্যে জয়টা পুরা কয়লা কলাইয়া যাবো, তুই দাঁড়ায় দাঁড়ায় সে সব দেখবি। ভাই আমি মরতে চাই না। মারে বোঝাও মা, এমন করে না। শান্ত ভাই তো তোমার কথা শুনবা না? তুই একদম চুপ, তুই কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। বলবো না, চলো গোসল করি। গন্ধ গন্ধ। আপনি আপনি এখানে কি করছেন? আমি আপনার সাথে কথা বলতে আসছি। আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আপনি এখান থেকে চলে যান। শুনেন, ভাইয়া না আপনাকে ভালোবাসে না, আমি আপনাকে নিতে আসছি। আপনি আমার সাথে চলেন, দেখবেন অনেক সুখে থাকবেন। আমি আপনাকে বিদেশে নিয়ে যাব। ভাইয়া আপনাকে যদি ভালোবাসতো তাহলে এই রাতের মধ্যে এখানে আপনার রাখতো না, আপনাকে হাত ধরে বাসা নিয়ে যেত। চুপ! আপনি কি ভেবেছেন আমার স্বামীর নামে আমার কাছে আবল তাবল বলবেন আমি সব বিশ্বাস করে নেব? না, আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আপনার কথাই না আমি ভুলবো না, আপনি এখান থেকে যান। আইসে আপনার স্বামী যদি আপনাকে ভালোই বাসতো তাহলে কি রাতে এইখানে একটা মানুষ শুয়ে আছে এভাবে একা রাখতে পারতো? রাখতে পারতো না। আমি আপনাকে পছন্দ করি, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে বিদেশে নিয়ে যাব। আপনাকে আমি সুখে রাখবো। টাকা পয়সা তো আমার কম নাই, আমার রুমে চলেন, আমি আপনাকে অনেক হ্যাপি রাখবো। আপনাকে ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান, আর তা না হলে কিন্তু ভালো হবে না। জান বলছি, চুপ! আপনার মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আমি তো বলবোই, আপনি এইটাই ডিজার্ভ করেন। আমার মা অনেক প্যারা, আপনাকে জীবনও আমাদের ঘরে ঢুকাবে না। আপনি এখানে থাকেন। আশিক, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না, আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। আমার এখানে থাকতে একটু ভালো লাগছে না। দেখো, আমি সবকিছুই বুঝতে পারছি, আর তাই আমি এখানে আসছি। আমি কি করব বলো? মা সবকিছু জেনে গেছে, আমাদের মিথ্যে যাগুলো ছিল সবকিছুই মা জেনে গেছে। আমি কি করতে পারি এখন? মিথ্যা? কাটা জেনে গেছে? আমারটা নাকি তোমারটা?
আমি তোমাকে তখন বারবার করে নিষেধ করেছিলাম যে এসব কিছু করো না, এসব কিছু করো না, কোনো কথাই শুনোনি। নিজের মতো নিজে কাজ করে গেছো, আর এখন আমাকে এখানে রেখে কষ্ট দিচ্ছ, তাই না? তানা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, আর তাই এত রাতে আমি লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। শোনো, আমি একটা সলিউশন বের করেছি। তুমি একটা কাজ করো, তুমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে যাও। দেখো, মার মাথা একটু ঠান্ডা হলে আমি তোমাকে নিয়ে আসবো। তুমি তো জানো প্রেম ভালোবাসা আমার ফ্যামিলিতে অ্যালাউ না। আমার এখন কিছুই করার নেই। তা না, প্লিজ একটু বুঝতে চেষ্টা করো, এইভাবে থাকলে তুমি মারা যাবে। কিছুদিনের জন্য মানে? আমি আমার বাবার বাড়িতে চলে যাব? ইম্পসিবল। আমি এখান থেকে কোথাও যাব না। যদি মরতে হয় না, আমি এখানেই মরবো, তোমার বাড়িতেই আমি মরবো, অন্য কোথাও না। শুনো, আমি এগুলো সহ্য করছি, তার মানে এই না যে সবসময় সহ্য করব। আর কিছুদিন আমি সহ্য করবো। তুমি যদি এর মধ্যে কিছু করতে পারো তো ভালো, আর না করতে পারলে আমি তো তোমাকে ছেড়ে দিব না। আরে না, আপনারা ভুল শুনেছেন, ওসব কিছুই হয়নি। আমার বৌমা তো বাড়িতেই আছে। শুনুন, হ্যালো, ফোনটা কেটে দিল। শুন, সব শেষ। ওই অপবিত্র মেয়েটার জন্য না তোর বিয়েটাই ভেঙে গেছে। কি কইতাছো? ওই মেয়েটার জন্য আমার বিয়েটা ভেঙে গেল? মা, ওই মেয়েটার জন্য যেহেতু আমার বিয়েটা ভেঙেছে, তুমি একটা ব্যবস্থা করো। আর ওই মেয়েটার জন্য পুরো সংসারটা তছনছ হয়ে গেল। তুই ঠিকই কইছিস বাবা, এই মেয়েটা আসার পরে চারপাশে আমাদের শুধু বদনাম আর বদনাম। কি যে করি। মা, তুমি আবার বদনামের ভয়ে ওই মেয়েকে আমাদের ঘরে ঢুকাতে চাচ্ছ না তো? দেখো, যদি ওই মেয়েকে আমাদের ঘরে ঢুকাও তাহলে কিন্তু তুমি আর রাজত্ব করতে পারবে না। তোমার পবিত্র মন অপবিত্র হয়ে যাবে। এমনটা ভুল করেও হবে না। আমার পবিত্র মন পবিত্রই থাকবে। ওই অপবিত্র মেয়ে এই বাড়িতে তো কিছুতেই আমি থাকতে দেব না। তুমি ওই মেয়েটা এমন একটা ব্যবস্থা করো যাতে সাপ মরে লাঠিও না না ভাঙে। ব্যবস্থা তো একটা করতেই হবে। আগুনটা পুরো বাড়িতে ছড়িয়ে যাওয়ার আগেই আগুনটা নিভিয়ে দিতে হবে। আজকের একটা ভিত করেই ছাড়বো। ও কই, আসি। বাবা, তুই কি করতেছিস? পিস্তল নামা, পিস্তল নামা। খবরদার, খবরদার, আমার সামনে কেউ আসবে না। খবরদার, দাঁড়িয়ে থাকবা। আমি কিন্তু গুলি করে দেবো মা। আমির, আমির তাড়াতাড়ি আস। আমির, ভাইয়া, পিস্তলটা নামাও, পিস্তল নামাও। চুপ, একদম চুপ, একদম চুপ। আমি গুলি করে দেবো। আমার কাছে আসলে আমি গুলি করে দেবো। কেউ আমার কাছে আসবে না। তোমরা তোমরা আমার তারা করতে চাইছিল, আমি জানি। আমি সবকিছু শুনে ফেলছি। আমি সবকিছু শুনে ফেলছি। মা, কাজ হয়ে যাবে, কিন্তু টাকা লাগবে 1 লাখ। তুই কোনো চিন্তা করিস না, টাকার কোনো সমস্যা নাই। তুই খালি খেয়াল রাখবি কাজটা যেন ঠিক মতো হয়ে যায়, বুঝলি?
বাবা বাবা শোন, আমরা না বসে কথা বলি, তুই পিস্তলটা নামা বাবা, পিস্তলটা নামা। আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি তোমাদের কোনো কথা শুনবো না। ওই মেয়েটা কি দোষ করেছিল? ওই মেয়েটাকে তো ভালোবেসে আমি বিয়ে করে নিয়ে আসছি মা, ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি ভুল করেছি, আমি বিছানা চাদরটা নষ্ট করেছিলাম, আমি ওই মেয়ে আমার না করছিল মা, আমি শুনি নাই। ওই মেয়ের কোনো দোষ নাই মা। আজকে আমার একটা মনের জন্য মেয়েটা শাস্তি পাচ্ছে, দিনের পর দিন দাঁড়িয়ে আছে মা, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমাকে আটকে রাখা হয়েছে সেখানে। কেন মা? আমি কি মানুষ না? আমার কি ভালোবাসার অধিকার নাই মা? বলো, আমি কি আমার ক্ষতি করছি? আসবা না, খবরদার আসলে আমি গুলি করে ফেলবো মা, আমার পাশে কেউ আসবা না। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি, আমি তোমার পা ধরে মাফ চাইছি মা, আমাকে মাফ করো বাবা, আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরে দাও। কিসের সংস্কার, কিসের নিয়ম নীতি বলো আমাকে, এটা কেমন নিয়ম? ভালোবাসার মানুষটাকে আমি পাবো না, কেমন নিয়ম মা বলো? এটা কোনো নিয়ম মানি না, তোমাদের নিয়ম। তুমি কুসংস্কারে ডুবে আছো মা, তুমি কুসংস্কার নিয়ে মরে আছো। আজকে যখন আমি মারা যাব, তুমি শিক্ষা পাবে, তোমাকে দেখে পুরো জাতি শিক্ষা পাবে। তুমি কুসংস্কার ডুবে আছো মা। আমি ভুল করেছি, আমি মেয়েটার সাথে বিয়ের আগে ছিলাম, আমি তো বিয়ে করেছি, আমি তো ঠকাইনি ওকে মা। আমি তোমার ভালোবাসার মানুষটাকে আমার বাসায় নিয়ে আসি, আর তুমি আমার কোনো কথাই শুনছো না, আমাকে বন্দি করে রাখছো, আমাকে পাগল করে দিয়েছো। ওকে, কোনো সমস্যা নাই, ও তো মানুষের কথা শুনছে, মানুষ তোকে থিতি করছে, তাই না? তোমরা তো মানুষকে জানাচ্ছ ও তো বাঁচতে পারবে না, তার আগে আমি মারা যাবো, আমি মারা যাবো। কেউ আসবে না, আমি মারা যাবো, আমি মারা যাবো মা, আমি মারা যাবো, আমি মারা যাবো মা। আশিক, আশিক, এই কথা বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ আশিক, এই যে তাকাও, এই দেখো আমি আসছি। কি হয়েছে তোমার? আশিক, কথা বলতেছো না কেন তুমি? তোমার বলতেছি না তুমি আমার দেখো, তুমি আমার কথা শুনতেছো না কেন? এই তুমি আমার সাথে কথা বলো, কথা বলো না আমার সাথে, আমার সাথে কথা বলবে না তুমি? মা, আপনার ছেলেরা বলেন না আমার সাথে একটু কথা বলতে, আপনার ছেলেরা বলেন আমার সাথে একটু কথা বলা যেন, আমার দিকে যেন একটু তাকিয়ে দেখে। আশিক, আমি তোমার সব কথা শুনবো, এই যে আমি তোমার প্রমিস করতেছি, তুমি আমার বলছো না এখান থেকে যাইতে, আমি চলে যাবো, এখান থেকে অনেক দূরে চলে যাবো, তুমি আমার যা বলবো আমি তাই শুনবো। যাও, তুমি আমার সাথে একটু কথা বলো না, একটু কথা বলো না। স্যার, এটা ডেড বডির সাথে পাওয়া গেছে। কিন্তু ওনার করার কারণ কি? এটাই হচ্ছে সেই কারণ। আমি কতটা সংস্কারী তার প্রমাণ দিয়েছে এই চাদর। আমার শাশুড়ির কিছু রিচুয়াল আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে, আমাদের ভালোবাসা হেরে গিয়েছে। আমার স্বামীর বলা দুটো মিথ্যে কথার কারণে ওর ফ্যামিলি ওকে ভুল বুঝে দোষারোপ করেছে। ভালোই হয়েছে, ওর তো এই শাস্তি পাওয়া দরকার ছিল, কারণ আমার শাশুড়ি
সব কিছু সহ্য করতে পারে, এই সমাজে তার মাথা নিচু হয়ে যাক এটা কখনোই সহ্য করতে পারবে না। এই জন্যই তো এই কাজটা করেছে, নিজে এই পৃথিবী থেকে চলে গেছে। আর তাছাড়া এই বাড়িতে, এই সমাজে একটা মেয়ে কতটা পবিত্র, একটা মেয়ের কতটা সম্মান আছে তার প্রমাণ দেয় এই চাদর। তাহলে বলুন তো সেই মেয়েটা কি করে বাঁচতে পারে? আমার স্বামী আমার কষ্ট সহ্য করতে না পেরে এই পৃথিবী থেকে চলে গেছে, ভালো হয়েছে। মা, আপনি তো আজকে জিতে গিয়েছেন, আপনার তো আজকে খুশি হওয়ার কথা। আপনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাসুন, আপনার ছেলে তো আপনাকে জিতিয়ে দিয়েছে, সমাজে আপনার মাথা নিচু হতে দেয়নি। ও নিজেই পৃথিবী থেকে চলে গেছে আপনাদেরকে ভালো রাখার জন্য। খুশি হননি মা? আপনার তো খুশি হওয়ার কথা। কি হলো মা? হাসুন, আপনার হাসি মুখটা তো আমি দেখার জন্য এখানে আসছি। হাসুন, ভালোই হয়েছে, ওই পৃথিবী থেকে চলে গেছে, খুব ভালো হয়েছে। আমিও চলে যাব, অনেক দূরে চলে যাব, আপনাদের এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, শুধু সাথে করে আপনার ছেলের চিহ্ন নিয়ে যাব, আপনাদের বংশের রক্ত আমার সাথে করে নিয়ে যাব। বৌমা, মা, আপনাকে চিন্তা করতে হবে না মা, ও কোনোদিনও আপনাদের পরিচয়ের কথা জানতেও পারবে না। ও আমার পরিচয় বড় হবে, আপনাদের কোনো অধিকার নেই ওর প্রতি, কোনো অধিকার নেই। এই নিন, এই চাদরটা আপনি আপনার সাথেই রাখুন, এটা নিয়েই আপনি থাকুন। আপনার দরকার নেই আপনার ছেলে, ছেলের বউয়ের, ছেলের সন্তানের। আমি আমার সন্তানকে আমার নিজের পরিচয় বড় করব।